আসসালামু আলাইকুম। শিল্পী দিদি বলতেছে যে আরে তোমার কি হয়েছে, তোমার কিচ্ছু হয় নাই, তুমি সুস্থ হয়ে যাবা। তাই আমি বলি হ্যাঁ সুস্থ হয়ে যাব। তো শিল্পী চাচি বের হয়, বের হওয়ার পর তপন ভাই ঢুকে। তপন ভাই পিপি পরা, মাস্ক পরা। তপন ভাই যা বলতেছে যে আমার নাম ধরে ডাক দিছে। আমি তাকাই, তাকানোর পরে বলতেছে যে কি অবস্থা তোর শরীরের। আমি বলি ভালো। কই এত, তোর এই অসুখ তুই কি আগে টের পাস নাই? আমি বলি না। আগে কোনো সিমটম ছিল না? আমি বলি না, কোনো সিমটম ছিল না, হঠাৎ তো অসুস্থ, হঠাৎ এই অবস্থা। তো তপন ভাই আমাকে ক্যান্সার বিষয়ে বলতেছে আর আমি ভাবতেছি ব্লাডে ইনফেকশন। উনিও ভাইঙ্গা বলতেছে না, আমিও আর কোনো প্রশ্ন করতেছি না। তা উনি ক্যান্সারের প্রশ্ন করতেছে আর আমি ব্লাডে ইনফেকশনের উত্তর দিচ্ছি। তখনও আমি বুঝতে পারি না এর জন্য। সেই মুহূর্তেও তপন ভাই যদি ভাইঙ্গা বলতো তাহলে হয়তো আমি সেই মুহূর্তে জানতে পারতাম। তপন ভাই কথাটা ভাইঙ্গা বলে নাই বললেই আমিও বুঝি নাই। তো বলতেছে আমরা সব দোয়া করতেছি, সুস্থ হয়ে যাবি তুই। আচ্ছা। আসলে সেই সময় সবাই আমার জন্য ভীষণ দোয়া করতেছিল। আজিম কাকা মসজিদে, আমাদের গ্রামের মসজিদে, এবং আমার হাজবেন্ড, আমার অন্য ইয়ারা, সবাই। আমি যে জিনিসটারে গোপন রাখা আসছিলাম হাসপাতাল, পুরা দুনিয়া তখন জেনে গেছে। আস্তে আস্তে সবাই জেনে গেছে। তখন একটা ঝড় উঠে গেছে যেমন। সবাই আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যা আছে, শ্বশুর বাড়ির, আমার বাবার বাড়ির, এবং বন্ধু বান্ধব যা আছে, আমার মানে যারা যারা আছে, এবং একজনের মাধ্যমে আরেকজন পরিচিত, এইরকমও সবাই, সবাই শুধু আল্লাহর কাছে হাত তুলছে যে আল্লাহ তুমি মেয়েটার জন্য ওর মাটাকে রেখে যাও। এত এত মানুষের দোয়া, আসলে আমি অনেক অনেক ভাগ্যবান। এটা সত্যি, আমি অনেক ভাগ্যবান। কারণ আমি অনেকের অনেক আদর পাইছি, অনেক আদর পাইছি। যে চাচা চাচি, ফুফা ফুফু, চাচতো ভাই বোন, এবং নানুর বাড়ির দিকে নানা নানু এবং মামা মামি, খালারা, খালাদের আদর তো বলার বাহিরে। আমি তো আমার খালাদের জান ছিলাম, কলিজার টুকরা ছিলাম। আমার মতো আদর অন্য কোনো বাগিনা বাগনি পাইছে কিনা আমি জানি না। সবাইকে আন্তরিকভাবে দুঃখিত ভাই, তোমরা আমার জন্য যারা আদর থেকে বঞ্চিত হইছ, তোমাদের বাগের আদরটা আসলে আমি নিয়ে নিছি। আমি আসলে অনেক আদর পাইছি আমার খালাদের। আমাদের খালাদের চোখের মনি ছিলাম আমি। আজকে এইখানেই।